এই যে নির্বাচন আসতেছে, কত মানুষ নামাজ পড়ে পড়ে মসজিদ থেকে বেরোয় ঈমান হারাইতেছে, এর হিসাব নাই। মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়ে স্লোগান দেয় জনগণ সকল ক্ষমতার উৎস, যেটা একটা কুফরি স্লোগান, যেই স্লোগান কাফের আর বেঈমানরা শিখিয়ে দিছে। মুসলমানের সন্তানরা আজকে নামাজ রোজা করে মসজিদ মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এই গণতান্ত্রিক স্লোগান দিয়া তোমার ঈমান চলে গেছে, তোমার খবর নাই। ও মুসলমান, অপেক্ষা করো, নামে মুসলমান থাকবা, এ ধরনের স্লোগান দিয়া যদি কবরে যাও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের পিটানি আরম্ভ হয়ে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে পিটানি আরম্ভ হবে। এটা আল্লাহর কোরআনের পরিষ্কার বিরুদ্ধে দ্বারা এই আয়াত। আল্লাহর কোরআন যেখানে বলতেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির মালিক একমাত্র আল্লাহ। সকল শক্তির মালিক কে? জবান খুলে জোরে বলেন, সকল শক্তির মালিক কে? আল্লাহ। ওই জায়গায় আমি যদি বলি জনগণ, আমার ঈমান থাকবে? এক আয়াতে আল্লাহ তাআলা এটা বলছে, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিকার আল্লাহর। আলা লাহুল খালক, আল্লাহর জন্যই সকল সৃষ্টি। ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আল্লাহর, আল্লাহর সৃষ্টির উপরে বিধান চলবে একমাত্র আল্লাহর। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার এই গভীর রজনীর আপনাদের প্রতি দাওয়াত থাকবে, নিজের ঈমান আর আমলের হেফাজত করুন। নিজের ঈমানটাকে আগে 500 টাকায় বিক্রি করতে, এখন 3000 5000 এরকম হয়ে গেছে দাম। দাম বাড়ছে। আল্লাহু আকবার, আল ইয়াযু বিল্লাহ। এই ঈমান বিক্রি করার থেকে নিজেকে হেফাজত করবেন। ভোট একটা আমানত, আমানতের খেয়ানত করবেন না। 500 আর 1000 টাকা আপনার ঈমানের দাম না। সর্বনিম্ন ঈমানদার যে বান্দা হবে তাকে আল্লাহ তাআলা যেই জান্নাত দান করবে, ওই জান্নাতটাও এই দুনিয়ার কমপক্ষে 10 দুনিয়ার সমান। আপনি ওই জান্নাতের কথা ভুইলা 2000 টাকায় আপনি একটা অসৎ লোককে ভোট দিয়ে দিতেছেন। আখলাক চরিত্র বলতে কিচ্ছু নাই, তার নামে আপনি স্লোগান দিতেছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা কি ইমানদারের কাজ? এজন্য আমরা সর্ব অবস্থায় নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, সমাজ রাষ্ট্র সব জায়গায় তাওহীদকে, আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। এই তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলি আমিন।